ঠিক আছে, সবজি লাগবে না, আপনার সবজি আপনিই খান। কলটি অফিসে আই, তোরে সাইজ করতেছি। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? চিনুন না কেন? তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার না চিনা একটা উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। তোমার মা অসুস্থ? আহারে, আচ্ছা নাও, না না না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আর আপনি কবিরকে নিয়ে একদম টেনশন করবেন না, ওকে কালকে আমি একটা নতুন কোম্পানিতে চাকরি দিচ্ছি, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি সুখের সংসার হোক, ঘর জুড়ে একটা ফুটফুটা সন্তান আসুক, সেই সন্তানের রয়ে আমি যে কি আনন্দ করব। কি রে আরিয়ান, আমি কি খুব বেশি বলে ফেললাম? জি আব্বাজান, আপনি একটু বেশি বলে ফেলছেন। ম্যাডাম সরি, আপনি কিছু মনে করেন না, কি নাকি বলে ফেলছে ভুলে। ইটস ওকে চাচা, আমি তো আজকে যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। আব্বাজান, আপনি একটু বেশি বেশি বলে ফেলাইছেন। কি করব মা, আবেগে তো কয়া ফেলাইছি, আমি কি বুঝা কইছি নাকি? বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি, জানো আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোন, ওর মাও কিন্তু অনেক সহজ সরল, তাই না? কোনো কাজ পারে না, কিন্তু দেখ কথাবার্তা খুবই মিষ্টি, আমার ব্যবহারও খুব আন্তরিক। মারে, একটা কথা বলি, রাগ করিস না। বলো না। শোন, ছেলেটা তো খুবই শিক্ষিত, আবার দেখতে অনেক সুন্দর, মা বাবার ব্যবহার তো খুবই ভালো। তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিলি, তাই না মা? কি বলছো? ঠিকই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? আবার তুই তো আবার ধনী পাত্র দেখে বিয়েও করবি না, মেধাবী দরিদ্র ভালো পাত্র তোর চাই। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে কাল তোর মার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার, অনেক দিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম, উনি ওনার ভুলটা বুঝতে পারছে, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ও আর আপনার এসে ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না, ইয়ে মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি। মাশাআল্লাহ, এই দেখতে শুনতে কত হ্যান্ডসাম না, কিন্তু তো রাজি হচ্ছে না। কেন, কি হয়েছে? রাজি হচ্ছে না কেন? ভালো কাজ তো এটা। কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরেন। কবি, রাজি হয়ে যাও, ভালো হবে তোমার জন্য। এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এই 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 এই, প্যান্ট খুলতে হবে না, প্যান্টটা পরে দিও, প্যান্টটা পরে দিও। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না, আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি, আসো আমার সঙ্গে। মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না, আর আমি বড় লোক ঘৃণা করি।